যে প্রশ্নটা এসছে যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অনেক কমতির জায়গা রয়েছে এবং এইটা অস্বীকারের উপায় নেই, কমতির জায়গা রয়েছে। কিন্তু আপনারা সাংবাদিকরা অনেকেই বিভিন্ন ফেস্টিভ্যালে আপনারা যান, বাইরের ফেস্টিভ্যালগুলোতে, বাইরের উৎসবগুলোতে, এবং সেখানে আপনারা দেখবেন যে দর্শনের বিনিময়ে, কারণ কোনো দর্শকই বিনা টিকিটে সেখানে ঢোকে না, এবং সেটা এক একটি টিকিটের দাম 30 ইউরো। 30 ইউরো এবার আপনারা বাংলা টাকায় কনভার্ট করে নেন, এবং সেটা হলে জায়গা দেওয়া যায় না, এত এত দাম। এবং শুধু তাই নয়, আপনারা ফেস্টিভ্যালে যারা যান তারা জানেন, যেমন কান ফিল্ম ফেস্টিভ্যাল, পালে দো ফেস্টিভ্যাল বলে ওদের একটা ভবন আছে, সেটা সরকারের করে দেওয়া। তারপর টিফ যদি বলি, টিফে সেখানে সরকারি সমস্ত জায়গায়, নন্দনে যদি যান, সকল জায়গায় সকল ফেস্টিভ্যালে একটা ফিল্ম সেন্টার বা ফিল্ম ভবন করে দেয়, সেটা সরকারি পৃষ্ঠপোষকতায় হয়, অথবা একটি বড় কোনো স্পন্সর থাকে, দে স্পন্সর দ্য হোল ফেস্টিভ্যাল সো দ্যাট ফেস্টিভ্যাল ক্যান রান স্মুথলি। তো এখন ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল ইজ রানিং উইদাউট এনি বিগ পোর্শন অফ festival is running by itself, and it's not getting that much fund, and government is trying to help us but not the sufficient. এটা ঠিক পর্যাপ্ত নয়, যেই পর্যাপ্ত হলে আসলে একটি আন্তর্জাতিক মানের যে চলচ্চিত্র উৎসব করা যায়। কারণ আপনারা জানেন যে আমরা উৎসবটি করি কোথায়, উৎসবটি এমন জায়গায় করি যেখানে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দিস অডিটোরিয়ামস আর অ্যাকচুয়ালি রেডি ফর দ্য কালচারাল প্রোগ্রাম, নট ফর স্ক্রিনিং। এখন স্ক্রিনিংয়ের জন্যে আপনার দরকার, যেমন নন্দনে 7টা হল রয়েছে শুধুমাত্র ফিল্ম স্ক্রিনিংয়ের জন্যে। আপনি যদি টিফে যান, টিফে 18টা স্ক্রিনিং হল রয়েছে, স্পেশালি দে আর স্পেশালি মেড ফর ফিল্ম স্ক্রিনিং, এবং দে আর ডেডিকেটেড, দিস বিল্ডিং ইজ ডেডিকেটেড ফর ফিল্ম ফেস্টিভ্যাল। কাজে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ডেডিকেটেড একটা ভবন লাগে। কিন্তু এরপরও, ডেসপাইট অফ অল দিস অডস, উই আর কন্টিনিউইং দিস ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল ফর 32 years. I think it's a huge thing we are actually doing here. সকল প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে যে আমরা এই 32 বছর ধরে হচ্ছে, এবং এখানে তাও স্ক্রিন ভালো না, সাউন্ড ভালো না, লাইট ভালো না, তারপরও দর্শক আসছে, এটা আমি মনে করি দর্শকের ভালোবাসার জন্য এই উৎসবটা টিকে আছে। দর্শকরাও বোঝেন যে কেন আসলে আমাদের হচ্ছে না, কারণ এইটার জন্য তো একটা প্রপার জায়গা দরকার, এবং এইটা কিন্তু ব্যক্তির পক্ষে সম্ভব না। আমি বা যে কেউই হোক, এইখানে যদি 50 কোটি টাকা কার পক্ষে দেওয়া সম্ভব, একার পক্ষে? কারণ এরকম একটা যদি স্থাপনা করতে হয় যেখানে আসলে 10টা হল থাকবে ছোট বড় মিলিয়ে, এবং সেটা স্ক্রিনিং, প্রপার স্ক্রিনিং থাকবে, তাহলে ইট কস্ট আ লট অফ মানি। সো এটা যেহেতু সম্ভব হচ্ছে না, এবং আমরা বাংলাদেশে উই নো দ্যাট উই ভেরি উই আর অ্যাকচুয়ালি আস্কিং ফর দ্য ফিল্ম সেন্টার, মানে অনেক দিন ধরে আসলে বলছে এটা চলচ্চিত্র কেন্দ্র থাকা দরকার, কিন্তু সেটা হচ্ছে না। এখন এটার জন্য আমরা কী করতে হবে? বাট ইউ হ্যাভ টু অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যালোকেট আ ল্যান্ড, একটা জমি দরকার, যে জমিটাও অ্যালোকেট হচ্ছে না। কাজেই জমি পেলে সেখানে ফিল্ম সেন্টার হবে, তারপরে আমরা একটা ভালো ফেস্টিভ্যাল করতে পারবো। কাজে আমি একটু বলতে চাই এই যে সাংবাদিকদের উদ্দেশ্যে, গিভ আস ফিল্ম সেন্টার, উই উইল গিভ ইউ আ গুড ফেস্টিভ্যাল। দ্যাটস ইট। সাংবাদিক কখনো আসলে সেন্টার দেবে না, কিন্তু আমি জানতে না, সাংবাদিকের জন্য বলছি না, আমি বলছি দিস ইজ অ্যান মেসেজ, অর দিস ইজ অ্যান প্রেয়ার টু থ্রু ইউ টু দ্য অথরিটি। সাংবাদিকদের মাধ্যমে আমরা আসলে প্রকাশ করতে চাই যে যারা আসলে এই সমস্যাগুলো ফেস করছেন, যে দর্শকরা এই সমস্যার মধ্যে পড়ছেন, এবং যাদের আসলে অন্যান্য জায়গায় চলচ্চিত্র দেখে অভ্যস্ত, তাদের হয়তো বা অনেক রকমের খামতি চোখে পড়বে, কিন্তু এই খামতিটা এড়িয়েও ভেতরের যে প্রচেষ্টা এবং ভেতরের যে উদ্যম, ভেতরের যে আন্তরিকতা, সেটা যেন চোখ এড়িয়ে না যায়। আমরা মনে করি যে শিল্প, সংস্কৃতি এবং শিক্ষার প্রতি আমাদের এক ধরনের উন্নাসিকতা আছে, এটা জাতিগতভাবেই। কাজে সেই কারণে আমাদের দেশের এফডিসিও দাঁড়ায়নি। আপনি যেমন এফডিসির এখন যে অবস্থা, সেটাও কিন্তু ডিক্লাইনিং। কাজে এইটাও একটা প্রশ্ন। আপনার কাছে যদি ইন্ডাস্ট্রি যদি ইম্পর্টেন্ট হয়, ফিল্ম যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে। ইন্ডাস্ট্রি ডেভেলপ করলে ভালো ফিল্ম হবে, ভালো ফিল্ম অ্যান্ড ভালো ইন্ডাস্ট্রি ডেভেলপ করলে ভালো ফেস্টিভ্যাল হবে। তো এটার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। থ্যাংক ইউ টু অল। Thanks for today. Thank you again for being here. Thank you.
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।